অর্ক এবং নীলিমার সম্পর্কটা ছিল অনেকটা বহু পুরনো শক্তপোক্ত একটা বটগাছের মতো। দীর্ঘ 7 বছরের ভালোবাসা, যা শুরু হয়েছিল কলেজ লাইফের এক স্নিগ্ধ বিকেলে। কিন্তু সময়ের সাথে সাথে তাদের জীবনে একটা শীতল দূরত্ব জন্ম নিচ্ছিল, যা দুজনেই বুঝতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না। সেদিন ছিল নীলিমার জন্মদিন। অর্ক একটা নীল শাড়ি আর ছোট্ট একটা ডায়মন্ড পেন্ডেন্ট নিয়ে অপেক্ষা করছিল। নীলিমা, তোমার জন্য খুব সাবধানে পছন্দ করেছি। নীল তোমার প্রিয় রং, আর এই পেন্ডেন্টটা যেন আমাদের সম্পর্কের মতোই ছোট্ট কিন্তু খুব দামি। নীলিমা শাড়িটা দেখল, কিন্তু তার চোখে সেই পুরনো উচ্ছ্বাস ছিল না। সে শুধু মৃদু হাসল আর বলল, থ্যাংক ইউ অর্ক, এটা খুব সুন্দর। কিন্তু তুমি কি জানো, আমার ইদানিং কেন যেন মনে হয় আমরা শুধু অভ্যাস থেকে সম্পর্কটা টেনে নিয়ে যাচ্ছি। অর্ক চমকে গেল। তার হাসিটা নিমেষেই ম্লান হয়ে গেল। সে বলল, কি বলছে এসব? অভ্যেস? 7টা বছর কি শুধু অভ্যেস? আমি তোমাকে ভালোবাসি নীলিমা। আমিও বাসি, কিন্তু আজকাল তোমার চোখে অন্যরকম একটা অস্থিরতা দেখি। তুমি যেন অনেক কিছু এড়িয়ে যাও। আগে তুমি কাজ ফেলে আমার সাথে কথা বলতে, এখন আমি ফোন করলে তুমি ব্যস্ত থাকো। সব কিছুর মধ্যে কেমন যেন একটা শূন্যতা এসে গেছে। নীলিমার কথাগুলো অর্ককে বিঁধল। আসলে অর্কের জীবনে গত 6 মাস ধরে এক নতুন সহকর্মীর আগমন ঘটেছে, যার নাম স্নেহা। কাজে, আলোচনায়, এমনকি কফি ব্রেকেও স্নেহা অর্কের সঙ্গী। নীলিমা হয়তো সেই পরিবর্তনটাকে আজ করেছে। অর্ক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, এমন কিচ্ছু না। কাজের চাপ, শুধু কাজের চাপ। আচ্ছা, আজকে অন্তত এসব কথা বাদ দাও। চলো কেক কাটবো। অর্ক সেদিন বিষয়টা এড়িয়ে গেলেও সেই রাতে দুজনের মধ্যেকার দূরত্বটা যেন আরও গাঢ় হল। নীলিমার মনে সন্দেহের বীজ পোতা হয়ে গিয়েছিল। এর পরের কয়েকটা দিন অর্ক আর নীলিমা দুজনেই খুব সাবধানে চলল। কিন্তু অর্ক বুঝতে পারছিল নীলিমার প্রশ্নের উত্তর তার কাছে নেই। সে নিজেই যেন একটা দ্বিধার জালে জড়িয়ে পড়েছে। একদিন সন্ধ্যায় অফিসের একটি প্রজেক্ট মিটিং শেষ করে অর্ক আর স্নেহা একসাথে বের হলো। বাইরে তখন বৃষ্টি পড়ছিল। বৃষ্টিটা দেখে মন খারাপ হয়ে গেল। এখন তো স্কুটি নিয়ে যাওয়াও মুশকিল। দাঁড়াও, আমি ক্যাব করে দিচ্ছি। আরে না না, থাক। তোমার কি আজ একটু বেশি তাড়া আছে? আমরা কি একটু কফি খেতে যেতে পারি? তোমার সাথে এই নতুন প্রজেক্টের স্ট্র্যাটেজি নিয়ে একটু কথা বলার ছিল। অর্ক ইতস্তত করছিল। নীলিমাকে বলা আছে যে তার ফিরতে রাত হবে, প্রজেক্টের কাজ আছে। আসলে নীলিমার সাথে এখন তার কথা বলতেও কেমন যেন ভয় করে। ঠিক আছে, চলো, কিন্তু বেশিক্ষণ নয়। কফি শপে গিয়ে কাজের কথার চেয়ে ব্যক্তিগত কথা বেশি হলো। স্নেহা খুব ভালোভাবে তার জীবনের স্বপ্ন, ছোট ছোট দুঃখের কথা বলছিল। অর্ক দেখছিল নীলিমার মতো পুরনো অভ্যস্ত ভালোবাসার বাইরেও নতুন করে কাউকে জানতে চাওয়ার এক অদ্ভুত ভালো লাগা আছে। জানো অর্ক, তোমার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে। তোমার সাথে কথা বললে মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। অর্ক একটু হাসল, কিন্তু তার ভিতরের অপরাধবোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ঠিক তখনই তার ফোনে নীলিমার মেসেজ এলো। মেসেজে লেখা ছিল, আজও ফিরতে এত দেরি হবে, একটা ফোন করে বলতে পারলে না? অর্ক কোনো রিপ্লাই করল না। স্নেহার থেকে মুখ ফিরিয়ে সে নীলিমার মেসেজটাকে ডিলিট করে দিল। সেই মুহূর্তে সে বুঝতে পারল সে এক ভয়ানক ভুল করে ফেলেছে। ভালোবাসার সেই বটগাছের গোড়ায় যেন সে নিজের হাতে বিষ ঠেলে দিচ্ছে। 1 সপ্তাহ পর, ঠিক 1 সপ্তাহ পর, অর্ক নিজেই আর এই লুকোচুরি সহ্য করতে পারছিল না। তার মনে হতো সে প্রতিদিন নীলিমার সাথে প্রতারণা করছে। সন্ধ্যাবেলা নীলিমা ঘরে বসে বই পড়ছিল। অর্ক ঘরে ঢুকেই দেখল সে শান্ত,
কিন্তু তার চোখগুলো যেন গভীর কিছু খুঁজছে। কোথায় ছিলে এতক্ষণ? আমি ফোন করছিলাম, ধরনি কেন? নীলিমা, তোমাকে আমার কিছু বলার আছে, খুব জরুরি কথা। অর্ক চুপ করে বসে পড়ল, তার মুখটা ফ্যাকাশে। নীলিমা শান্তভাবে বইটাকে বন্ধ করে টেবিলে রাখল আর বলল, বলো, আমি সব জানি। অর্ক চমকে নীলিমার দিকে তাকালো। কি জানো? সবটা নয়, কিন্তু এটা জানি, তুমি বদলে গেছো। তোমার মন অন্য কোথাও আছে। আমি আজ সকালে তোমার ফোনে একটা মেসেজ দেখেছি, স্নেহা। তার নামটা আমি অবশ্য প্রথমবার শুনছি না। অর্ক মাথা নিচু করল। লুকোনোর আর কোনো উপায় নেই। 7 বছরের সম্পর্কটা যেন একটা সুতোর মধ্যে ঝুলে আছে। আমি সরি নীলিমা, আমি জানি তোমাকে আমি ঠকাচ্ছি। আমার জীবনে স্নেহা এসেছে, আমি চেষ্টা করেছিলাম এই অনুভূতিটা বন্ধ করতে, কিন্তু কিন্তু সেটা হয়নি। বুঝতে পেরেছি, ভালোবাসা জোর করে হয় না অর্ক। তুমি যাকে নিজের শান্তির জায়গা মনে করবে, তুমি তো তার কাছেই যাবে। নীলিমা প্লিজ, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি জানি আমাদের এই 7টা বছর। এই 7 বছর আমার কাছে এক একটা স্বপ্ন ছিল অর্ক, আর এখন সেই স্বপ্নটা ভেঙে গেছে। তুমি শুধু সম্পর্কটা শেষ করে দাওনি, তুমি আমাকেও শেষ করে দিয়েছো। নীলিমার চোখে জল নেই, কিন্তু তার কণ্ঠস্বরে গভীর এক যন্ত্রণা। অর্ক সেটা সহ্য করতে পারছিল না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না নীলিমা, আমি তোমাকে চাই। আমি আমি স্নেহার সাথে কথা বলবো। আর কি কথা বলবে? বলবে যে তোমার ভালোবাসার অভ্যাসটা পুরনো হয়ে গেছে? না অর্ক, 7 বছরের ভালোবাসার সম্পর্কটা কি এতই ঠুনকো যে আর একজন এসে সেটাকে ভেঙে দেবে? যে ভালোবাসা একবার ভেঙে যায়, সেটা জোড়া লাগালেও মাঝখানে একটা চির থেকে যায়। আমি সেই চির নিয়ে বাঁচতে চাই না। নীলিমা উঠে দাঁড়ালো, তার চোখে এক রাশ হতাশা আর ক্লান্তি। আমাদের এই সম্পর্কটা আজ এখানেই শেষ। তুমি মুক্ত, তোমার নতুন শান্তির ঠিকানা খুঁজে নাও। সেই রাতেই নীলিমা তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে অর্কের ফ্ল্যাট ছেড়ে চলে গেল। অর্ক তাকে আটকানোর চেষ্টা করেনি, কারণ সে জানতো তার অপরাধবোধের ভার এতই বেশি যে নীলিমাকে আটকে রাখা হবে এক চরম স্বার্থপরতা। এভাবেই 6টা মাস কেটে গেল। অর্ক এখন স্নেহার সাথেই আছে। তারা একসাথে জীবন শুরু করেছে, কিন্তু অর্ক সুখী হতে পারেনি। তার মনে হতো সে যেন নীলিমাকে দেওয়া একটা প্রতিজ্ঞা টুকরো টুকরো করে ফেলেছে। একদিন বিকেলে অর্ক আর স্নেহা একটা পার্কে বসেছিল। পার্কের এক কোণে একটা পুরনো বটগাছ। অর্ক সেদিকে তাকিয়েছিল। স্নেহা জিজ্ঞাসা করল, কি দেখছো অর্ক? তুমি ইদানিং খুব অন্যমনস্ক থাকো দেখছি। আচ্ছা, আমরা কি কোনো ভুল করছি? না স্নেহা, তুমি কোনো ভুল করনি। আমার নীলিমার কথা খুব মনে পড়ছে। 7টা বছর, একটা একটা দীর্ঘ পথ, জানো তো। অর্ক, ওটা অতীত। আমি তোমার বর্তমান, আর তোমার ভবিষ্যৎও। তুমি তোমাকে ভালোবাসো, তাই না? অর্ক স্নেহার দিকে তাকালো। সে সত্যিই স্নেহাকে ভালোবেসেছিল, কিন্তু নীলিমাকে হারানোর পর সে বুঝতে পারল ভালোবাসার চেয়েও বড় ছিল বিশ্বাস। সে সেই বিশ্বাসটাই ভেঙেছে। আমি জানি না স্নেহা, আমি শুধু জানি আমি খুব বড় ভুল করেছি। আমি নীলিমার সাথে অন্যায় করেছি। আমি ভালোবাসার থেকেও একটা অভ্যস্ত থেকে হারিয়েছি, আর সেই শূন্যতা পূরণ হওয়ার নয়। এদিকে নীলিমা এখন সম্পূর্ণ নতুন পরিবেশে নতুনভাবে জীবনযাপন শুরু করেছে। সে নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছে, কিন্তু মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙে তার অর্কের কথা মনে পড়ে। মনে পড়ে তাদের প্রথম দেখা, প্রথম চুম্বন, তাদের 7 বছরের পুরনো অঙ্গীকারগুলো। একদিন গভীর রাতে নীলিমা অর্ককে একটা শেষ মেসেজ পাঠালো, যা অর্ক না দেখে সেটাকে আনসিন মেসেজের লিস্টে ফেলে রাখে। কিছুদিন পর অর্ক আজও স্নেহার সাথে পথ চলে, কিন্তু তার মন সব সময় নীলিমার সেই শেষ বিকেলের বিষণ্ণ আলোর কথা মনে করায়।
সে হয়তো একটা নতুন সঙ্গী পেয়েছে, কিন্তু 7 বছরের পুরনো ভালোবাসা ভাঙা অংশটা তার বুকের ভিতর সারা জীবন এক গভীর কষ্টের ভার হয়ে রয়ে গেল। অর্ক আর স্নেহার সম্পর্কটা সময়ের সাথে সাথে আরও জটিল হয়ে উঠছিল। অর্ক চেষ্টা করত স্নেহাকে ভালোবাসতে, কিন্তু নীলিমার স্মৃতি তাদের মাঝে একটা অদৃশ্য দেওয়াল তুলে রাখত। একদিন রাতে অর্ক আর স্নেহা ডিনার করছিল, ঠিক এমন সময় স্নেহা বলে উঠল, জানো অর্ক, আজকাল তোমার মুখে আমি আর সেই আগের হাসিটা দেখতে পাই না। আমি কি তোমার জন্য যথেষ্ট নই? এমন কথা কেন বলছো স্নেহা? তুমি খুব ভালো মেয়ে, কিন্তু আমি তোমাকে সেই ভালোবাসা দিতে পারছি না যেটা তুমি ডিজার্ভ করো। তুমি এখনো নীলিমাকে ভালোবাসো, তাই না? আমি তো তার জন্যই এসেছিলাম, কিন্তু কিন্তু এখন মনে হচ্ছে আমি একটা ভাঙা সম্পর্কের মাঝে এসে পড়েছি, যেখানে তোমার মনটা আজও পুরনো ঠিকানায় পড়ে আছে। অর্ক মাথা নিচু করল। সে আর অস্বীকার করতে পারল না। স্নেহা এসে তার জীবনে যে পরিবর্তন এনেছিল তা ছিল এক ক্ষণিকের ভালো লাগা, এক নতুনত্বের হাতছাড়ি। কিন্তু নীলিমার সাথে তার যে সম্পর্ক ছিল তা ছিল অভ্যস্ততার, শিকড়ের মতো গভীর প্রথিত। সেই অভ্যস্ততায় ছিল আসল ভালোবাসা। আমি বুঝতে পারিনি স্নেহা, আমার মনে হয়েছিল নতুন কিছু খুঁজে পেলেই আমি সুখী হব, কিন্তু আমি ভুলে গেছিলাম 7টা বছরের অভ্যেস শুধু অভ্যেস নয়, সেটা একটা জীবন। আমি নীলিমাকে ভালোবাসি, আমি তাকে ঠকিয়েছি, আর এই অপরাধ বোধ আমাকে তোমার কাছেও আসতে দিচ্ছে না। স্নেহা কেঁদে ফেলল, তার চোখও ছলছল। আই এম সরি অর্ক, আমি একটা সম্পর্ক ভাঙার কারণ হলাম, কিন্তু তুমি তো কখনো তোমার অতীত থেকে বেরোতেই পারোনি। আমার মনে হয় যে আমাদের আর একসাথে থাকা হবে না। এই সম্পর্কটা আমাদের দুজনকেই কষ্ট দিচ্ছে। অর্ক নীরব হয়ে রইল। সে জানত এটাই অনিবার্য ছিল। দ্বিতীয়বার সম্পর্ক ভেঙে গেল, আর এবার ভাঙনের কারণ সে নিজেই। অর্ক একা হয়ে গেল। সে বুঝতে পারল সে নীলিমাকে নয়, বরং সেই সম্পর্কের স্থায়িত্ব, সেই অভ্যাস এবং বিশ্বাসকে ধ্বংস করেছে। এক সন্ধ্যায় সে নীলিমার পুরনো মেসেজগুলো দেখছিল। তখন একটা মেসেজ তার চোখে পড়ল, যেটা নীলিমা তাকে সম্পর্ক শেষের দিন পাঠিয়েছিল। সে না দেখা মেসেজটি ছিল, অর্ক, তুমি আমাকে ছেড়ে দিলে না, বরং তুমি নিজেকে হারালে। আমার জন্য হয়তো অন্য কোনো গল্প অপেক্ষা করছে, কিন্তু আমাদের গল্পটা অসমাপ্ত থেকে গেল, যেখানে শেষ বিকেলের আলোটা ছিল খুব বিষণ্ণ। অর্ক সেই মেসেজটাকে দেখল, যা সে 6 মাস আগে দেখেনি। তার চোখে জল এসে গেল। সে সাথে সাথে নীলিমাকে ফোন করল, কিন্তু ফোনটা বন্ধ। কিছুদিন পর অর্ক সাহস করে নীলিমার পুরনো ফ্ল্যাটে গেল। শুনল সে নাকি শহর ছেড়ে চলে গেছে। প্রতিবেশী বলল নীলিমা এখন অন্য একটি শহরে নতুন করে কাজ শুরু করেছে, আর সেখানে সে তার শৈশবের এক বন্ধুর সাথে নতুন জীবন শুরু করেছে। অর্ক সেদিন বুঝল জীবনের গল্পগুলো সবসময় ঠিক পথে ফেরে না। তার জীবনের শেষ বিকেলের আলো এটা শুধু বিষণ্ণই নয়, তা ছিল অন্ধকার। সে ভালোবাসার উপর বিশ্বাস রাখতে পারেনি, তাই নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলল। সে ফিরে এসে একটা ফ্ল্যাটে দাঁড়ালো। তার হাতে ছিল নীলিমা সেই নীল শাড়ি আর পেন্ডেন্ট। সে পেন্ডেন্টটা শক্ত করে ধরল, যেন 7 বছরের ভালোবাসা আজও তার মুঠোয় আছে, কিন্তু সেটা শুধু একটা ফাঁকা স্মৃতি। তোমাকে হারিয়ে আমি নিজেকেও শেষ করে দিলাম নীলিমা, তুমি ভালো দেখো। অর্ক আজীবন তার ভুল আর অপরাধবোধের বোঝা নিয়ে বেঁচে রইল। সে শিখল সম্পর্ক ভাঙার পরে হয়তো অন্য মানুষ জীবনে আসে, কিন্তু পুরনো এবং গভীর ভালোবাসার শূন্যতা কখনোই পূরণ হয় না।